আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও চলে এসেছি টাইপ ভিত্তিক সিকিউ সলভ ক্লাস নিয়ে। আজকে তোমরা বোর্ডের যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ সেটা আমরা সলভ করব। চলো আমরা বেশি কথা না বলে আমাদের যে সিকিউ সলভিং যে ক্লাসটা আছে চলো সেখানে চলে যাই। আমরা যে কোশ্চেন দেখতে পাচ্ছি x ইকুয়াল হচ্ছে 5 প্লাস 2√6। এটা কিন্তু শুধু x এর মান, কিন্তু এখানে দেখো আমার কোশ্চেনে কি আছে। কোশ্চেনে আছে এখানে x, আর এখানে কিন্তু আছে আমার 1/x। তো এখানে আমার মান লাগবে 1/x এর মানটা এখানে আমার লাগবে। তো চলো এখান থেকে আমি x এর এই 1/x এর মানটা বের করে নিই। তো আমার কোশ্চেনে যা আছে আমি সেটা লিখে নিই। এই দেওয়া আছে কি দেওয়া আছে যে দেওয়া আছে x ইকুয়াল 5 প্লাস 2√6। তো এখান থেকে আমার বের করা লাগবে 1/x এর মান। যে এখানে আমি লিখে নিই যে যা আছে উপরে আছে 1 আর নিচে আছে x। এই xটা মানে হচ্ছে এই x এর মানটা, এই এই নিচের xটা মানে হচ্ছে এই x এর মানটা। তো চলো আমরা লিখে নিই 5 প্লাস 2√6। আমার টার্গেট হচ্ছে এখানে যদি আমি 1/x এর পূর্ণ একটা মান বের করব। যদি আমি এখানে এই পূর্ণ মান বের করতে যাই, এখানে তোমরা একটু মনে রাখবা যে এখানে নিচে যে মানটা দেওয়া থাকবো তার বিপরীত মান দিয়ে আমরা উভয় পক্ষে মানে হর আর লবে সেটা বসাই দিব। আমি আবারও বলতেছি যে আমার এখানে যে মানটা দেওয়া থাকবো এই মানের বিপরীত উপরে একটা বসাবো, নিচে একটা বসাবো। এখন যদি উপরে নিচে আমি তো বসাই, এখানে আমার সূত্র পড়ে যে যে এখানে সূত্র পড়তেছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমি যদি এটা যদি বানাই, তার মানে এখানে আমি একটা পূর্ণমান পাবো, এখানে একটা আমি পূর্ণমান পাবো। যে সেজন্য হচ্ছে আমি এটার বিপরীত রাশি দ্বারা মানে হর ও লবে বসাই। তো হচ্ছে 1 আছে লিখে দিলাম, এখানে আছে 5 প্লাস 2√6। যে এটার বিপরীত রাশি হচ্ছে এখানে আছে আমার প্লাস, আর এটার বিপরীত রাশি হচ্ছে 5 মাইনাস 2√6। যেহেতু আমি এই নিচে লিখছি, উপরে লেখলে দুটাই কিন্তু আবার কাটাকাটি চলে যায়। যে তার মানে যা ছিল আমার উপরে যে নিচেও কিন্তু তাই আছে। জন্য হচ্ছে আমি লিখবো এনে 5 মাইনাস 2√6। এটা লেখার পরে আমি কি দেখতে পাই, উপরে যা আছে তা আমি লিখে দিলাম 5 মাইনাস 2√6। আর এখানে আমার কোন সূত্র পড়ছে, এখানে দেখো এই a স্কয়ার মাইনাস b স্কয়ার যে সূত্রটা আছে সেই সূত্রটা এখানে পড়েছে। তো এখানে আমি লিখতে পারি যে আমার এটা হচ্ছে 5 আর b হচ্ছে আমার 2√6। তো এখানে আমি লিখতে পারি 5 স্কয়ার মাইনাস 2√6 হোল স্কয়ার। তো এইটা লেখার পরে আমার ক্যালকুলেশন করলে কি হয়, উপরে যা আছে তাই লিখে দিলাম। উপরে আছে আমার 5 মাইনাস 2√6, আর 5 এর উপরে যদি আমি স্কয়ার দিই তার মানে হচ্ছে আমার যে 25, আর এই মাঝখানে আছে আমার মাইনাস, তো আমি লিখে দিলাম মাইনাস। আর 2√6 এখানে আছে আমার 2√6, এটার উপরে আছে আমার যে স্কয়ার। যদি আমি এই 2 এর উপরে স্কয়ার করি তার মানে হচ্ছে 4, আর এই স্কয়ার আর রুটে আমার কাটা যায়, আর এখানে আছে আমার গুণ অবস্থায়, তার মানে হচ্ছে 4 ইন্টু 6। এর মানে হচ্ছে আমি যদি 4 ইন্টু 6 করি আমার হয় 4 6 যে 24। তো এখানে আমি লিখতে পারি যে যে এখানে আমি লিখতে পারি যে এখানে তো আমরা দেখলাম যে হয় আমার 24। যদি আমি এটা লিখি, দেখো যে 25 থাইকা যদি আমার 24 কে বিয়োগ করে থাকে আমার 1, আর অন যদি নিচে থাকে সেটা লেখা লাগে না। তার মানে আমার উপরে যা আছে সেটাই হচ্ছে আমার এই 1/x এর মান, 5 মাইনাস 2√6। এটাই হচ্ছে আমার এই যে 1/x এর মান। তো এখানে এখানে একটা জিনিস খেয়াল করা লাগবে যে আমার এটার মাঝখানে কি আছে, এটার মাঝখানে আছে আমার প্লাস। তার মানে এই এই এক্সটা আর এই 1/x কে আমরা যোগ করে দিব। এই x আর 1/x, এই x আর 1/x কে আমি যোগ করব। তো চলো আমরা যোগ করি। যে সুতরাং
এক্স প্লাস 1/x। এখানে খেয়াল করো যে আমার এই এক্স এর মান কত, এই এক্স এর মান হচ্ছে আমার 5 প্লাস 2√6। তো আমরা লিখলাম 5 প্লাস 2√6। এখানে কিন্তু আমি যোগ করছি, এর মানে এখানে আমি যোগ চিহ্ন দিব। এরপরে হচ্ছে আমার 1/x এর মান কত, এই 1/x এর মান কত, এই 1/x এর মান হচ্ছে আমার 5 মাইনাস 2√6। এখানে খেয়াল করো যে এখানে আছে আমার মাইনাস, এখানে আছে আমার প্লাস, তাহলে এই 2√6 আর এই যে মাইনাস 2√6 কিন্তু আমার কাটাকাটি চলে যায়। এখানে আমার কি থাকে, এখানে থাকে আমার 5 প্লাস 5, তার মানে হচ্ছে 10। এখানে আমার থাকে 10। তো এখান থেকে আমি লিখতে পারি, যেহেতু আমার বাম পক্ষ ডান পক্ষ না, এখানে আমার বলছে যে মান নির্ণয় করো, তার মানে আমি এখানে লিখতে পারি যে প্রদত্ত রাশি এই ম্যাথটা কিন্তু দুই ভাবে সলভ করা যায়। এই ম্যাথটা দুই ভাবে সলভ করা যায়। যদি তুমি এই x প্লাস 1/x কে যদি দুইবার বর্গ করো, তার মানে তুমি এই x⁴ প্লাস 1/x⁴ এর মানটা তুমি পেয়ে যাবা। আর এখান থেকে যদি বাইঙা ছোট করো, তো তুমি কিন্তু সেইভাবেও করতে পারবা। তো চলো আমরা এটাকে ভেঙে ছোট করি। তো আমার প্রদত্ত রাশি হচ্ছে যে x⁴ প্লাস 1/x⁴। এটাকে যদি আমি বাংলায় লিখে কি হয়, x², আর এটার উপরে যদি আমি হোল স্কয়ার দিই, তার মানে হচ্ছে x⁴ যে প্লাস 1/x² যে হোল স্কয়ার। এখানে আমার অনুসিদ্ধান্ত পড়ছে, তো এটার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b যে হোল স্কয়ার। এখানে যেহেতু আছে আমার প্লাস, তাহলে আমার ব্র্যাকেটের বাইরে হবে মাইনাস। তো 2ab, এখানে আমি ab যে ইন্ডিকেট করছি, এখানে x² হচ্ছে আমার a, আর এই 1/x² হচ্ছে আমার b। তো এখানে কিন্তু আমার এই x² আর x² আমার কাটাকাটি চলে যায়, আর এখানে কি থাকে, এখানে থাকে আমার x² প্লাস 1/x²। আর এটার উপরে কিন্তু একটা হোল স্কয়ার আছে, যে হোল স্কয়ার, আর এই যে মাইনাস দিলাম মাইনাস, আর এই 2 আছে, এই 2টা আমি লিখে দিলাম। এখানে খেয়াল করো এখানেও কিন্তু সেম অনুসিদ্ধান্তটাই পড়ছে, চলো আমরা তো লিখে নিই। তো এখানে আমার x প্লাস 1/x যে হোল স্কয়ার মাইনাস 2x 1/x। এটা হচ্ছে এই x² প্লাস 1/x² এর যে অনুসিদ্ধান্তটা পড়ছে, এটার আমার অনুসিদ্ধান্তটা হচ্ছে যে a² প্লাস b², আর এটার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এখানে হচ্ছে দেখো কি বাকি রয়েছে, যে এখানে দেখো এই যে একটা হোল স্কয়ার বাকি রয়েছে। এখানে আমার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, কারণ আমি কিন্তু একবার ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি, এখানে কিন্তু আমার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। তো চলো, যেহেতু আমি এক সাইডে দিছি, এখানে আমার আবার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। তো এই যে হোল স্কয়ার আছে, এটা লিখে দেই -2 আমি লিখে দিলাম। তো এখানে যদি আমি এই x প্লাস 1/x এর মান বসাই, x প্লাস 1/x এর মান হচ্ছে আমার 10। তো এই যে আমি লিখলাম 10, এটার উপরে আছে আমার স্কয়ার, আর এই যে হচ্ছে -2, আর এই যে x আর x এর কাটা যা, আর এই সেকেন্ড ব্র্যাকেট আছে, আমি সেকেন্ড ব্র্যাকেট তো দিয়ে দিলাম। এটার উপরে একটা হোল স্কয়ার আছে, হোল স্কয়ার -2। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এই 10 এর উপরে যদি স্কয়ার করি হয় আমার 100, আর এখান থেকে -2। যেহেতু আমি ফার্স্ট ব্র্যাকেট চলে গেছে, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করব না, আবারও আমি এই ফার্স্ট ব্র্যাকেটটা ব্যবহার করব। এটার উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম -2। এখন দেখো এই 100 থেকে যদি 2 চলে যায়, তার মানে হচ্ছে আমার 98 এর উপরে এই যে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম -2। এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি কি পাই, যে যদি আমি 98 এর স্কয়ার করি, তার মানে আসে আমার, দেখো খেয়াল করো যে 9604। এখানে আছে আমার এই মাইনাস, এই দিলাম -2 আছে 2, আর এখান থেকে আসে আমার যে 9602। এটা হচ্ছে আমার এই ম্যাথের আনসার। x⁴ প্লাস 1/x⁴ এর মান হচ্ছে আমার এই 9602। এটাই হচ্ছে আজকে তোমাদের সাথে এই পর্যন্ত সিকিউ সলভ নিয়েছিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।